এখানকার ব্যালকনি থেকে গঙ্গার ভিউটা দেখবো কেমন। চ ভেতরে ঢুকে। তো এখন আমরা আছি নিউ প্যালেসের ব্যালকনিতে। এই যে একটা ব্যালকনি, তার সামনে রয়েছে ফটোজোন আই লাভ মুর্শিদাবাদ, আর তার সামনেই রয়েছে ওয়াসিফ মাঞ্জিল। এই প্যালেসটি তৈরি করেন ওয়াসিফ আলী মির্জা, যার ছবি হাজারদুয়ারিতেও আছে। তো এখন আমরা এখানে প্রবেশ করছি। বর্তমানে এই প্রাসাদটি তৈরি করা হয় 1903 সালে, আর এই প্রাসাদটি তৈরি করেন রাজা ওয়াসিফ আলী মির্জা খান। রাজা ওয়াসিফ আলী মির্জা এই প্যালেসটির নাম দেন ভিক্টোরিয়া হাউস। পরবর্তী সময়ে মায়ের পরামর্শ অনুযায়ী এই প্যালেসটির নাম নিজের নামে করে নেন এবং নাম রাখেন ওয়াসিফ মাঞ্জিল। ব্রিটিশরা এই প্যালেসটিকে নিউ প্যালেস নামেও চিনত। ওয়াসিফ আলী মির্জার নিউ প্যালেস। এখন আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকেই আয়না। চুলগুলো ঠিক করে নি নাকি? প্রায় 16 বছর পর খোলা হলো এই প্যালেসটি। অনেকদিন বন্ধ ছিল। কী কী আছে? অনেক কিছু আছে, তো আমরাও জানি না কী কী আছে। চলো দেখি। তো এটি বেলজিয়াম থেকে আনা হয়েছিল এই আয়নাটা। তো অনেকে হাজারদুয়ারি ঘুরতে আসে, বাট এই ওয়াসিফ মাঞ্জিলে কেউ আসে না সেরকম। তো অবশ্যই মুর্শিদাবাদ আসলে পুরোটাই কভার করার চেষ্টা করবে। এটাও একটা ঐতিহাসিক একটা নিদর্শন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সামনে হয়তো ছবি টবি আছে, কার ছবি আছে সেটা দেখে নিচ্ছি আমরা। এটা হলো সিঁড়ি। এই যে উপরে গিয়ে যেটা দেখলাম, সিঁড়ি থেকে উঠেই নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ ওয়াসিফ আলী মির্জা, এটা ওয়াসিফ আলী মির্জার ছবি। প্রায় 16 বছর পর খোলা হলো এই ওয়াসিফ মাঞ্জিল। যদিও প্যালেসটির আর আগের মতো রূপ নেই, আগের মতো আর চকচক করছেও না, প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই প্যালেসটি। ভেতরে ঢুকেই তখনকার দিনে ব্যবহার করা অনেক জিনিসপত্র দেখতে পেলাম। তখনকার দিনের ছবি, পাথরের বিভিন্ন রকম পাত্র এবং কিছু কিছু মূর্তি আমি এখানে দেখতে পেলাম। ব্যালকনিতে যাওয়ার পর কিন্তু সেখান থেকে গঙ্গা নদীর ভিউটা অনেক সুন্দর দেখতে। এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। হাজারদুয়ারের পেছনে গঙ্গা নদীর ধারেই রয়েছে এই প্যালেসটি। এই প্যালেসের সামনেই একটি বাগান আছে, যেটি তখনকার দিনে খুব সুন্দরভাবে সাজানো থাকতো, বাট এখন চারিদিকে ফাঁকা হয়ে গেছে। তখনকার দিনে ব্যবহার করা হয়তো গাড়ির চাকা মাকা হবে, এখন সব অযত্নে ফেলে রাখা হয়েছে এখানে। এই প্যালেসের পাশেই রয়েছে সাদা মসজিদ, যেটি তৈরি করেন মুন্নি বেগম। আর এই মুন্নি বেগম ছিলেন মির্জাফরের স্ত্রী। এই মসজিদের সামনে একটি ঘন্টাঘর আছে, তো আগের মতো আর এখানে আর ঘন্টা বাজে না। এই বাইরে থেকে কিন্তু ভালো ভিউ দেখা যাচ্ছে। এই বাইরে থেকে ভালো ভিউটা, সামনের ভিউটা বাইরে থেকে ভালো দেখা যাচ্ছে, ওয়াসিফ আলী মির্জার নিউ প্যালেসের ভিউটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।